আজকে আমি কথা বলবো 1.5 বছর বয়সী বাচ্চাদের খাবার। অনেক আপুদের প্রশ্ন থাকে যে 1.5 বছর বাবুদেরকে ঘি কিংবা বাটার দেওয়া যায় কি। তো তাদের উদ্দেশ্যে আমার এই ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন। এই বয়সে বাচ্চাদের শরীর কিন্তু দ্রুত বাড়ে, তাই তাদের দরকার হচ্ছে পুষ্টিকর আর সহজপাচ্য নিরাপদ খাবার। আর এই সময় ঘি কিংবা মাখন অল্প পরিমাণে দেওয়া যেতে পারে, এতে কোনো প্রকার কোনো সাইড এফেক্ট কিংবা কোনো সমস্যা নেই। আর মাখন বা বাটারে থাকে ফ্যাট এবং কিছু পরিমাণে ভিটামিন এ থাকে, যা চোখের স্বাস্থ্য ও ইমিউন সিস্টেমের জন্য খুবই উপকারী। তবে মনে রাখতে হবে ঘি বা মাখন বেশি দিলে ক্ষতি হতে পারে, যেমন পেট খারাপ বা অতিরিক্ত ওজন বাড়তে পারে। তার কারণে এটার একটা মাপ থাকবে। ধরেন দিনে 1 থেকে 1.5 চামচ আপনি আপনার বাচ্চাকে দিতে পারেন, এর থেকে একটু বেশি দিবেন। যত বয়স বাড়তে থাকবে তখন তার সাথে সাথে সেই অনুযায়ী একটু বাড়িয়ে দিতে পারেন, কিন্তু একেবারেই বাচ্চা পছন্দ করে দেখে যে সারাদিন খাওয়াবেন, এটা মনের ভুলও করতে যায়। এই বয়সে বাচ্চাদের খাবারের তালিকায় থাকা উচিত ভাত, নরম ডাল, সবজি, ফল, ডিম, দুধ। এগুলো হচ্ছে বাচ্চাদের মূল খাবার। ঘি বা মাখন শুধু ছোট্ট একটা সাপোর্টিভ ফুড হিসেবে থাকবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ঘি মাখন কখনোই মূল খাবারের বিকল্প না। আরেকটা গুরুত্বপূর্ণ কথা হলো সবসময় চেষ্টা করতে হবে যে অরিজিনাল এবং ভালো মানের ঘি বা বাটার ব্যবহার করার জন্য বা খেতে দেওয়ার জন্য, যাতে কোনো ক্ষতিকারক উপাদান না থাকে। এর জন্য আমি অনেক যাচাই বাছাই করে এক আপুর কাছ থেকে অর্ডার করে নিয়ে আসি। তবে আমি এতটাও আশা করিনি যে ঘিটা এবং বাটারটা এত স্মুথ এবং এত ইয়ামি থাকবে। ঘিয়ের যখন স্মেলটা আমি নিয়েছি, বিশ্বাস করেন আমার কাছে এত ভালো লেগেছে, খাঁটি ঘিয়ের স্মেল শুনলেই বোঝা যায়। আমরা বাজার থেকে যে ঘি কিংবা বাটার কিনে খাই তার মধ্যে একটু হলেও ভেজাল মিশ্রিত থাকবে। সময় আসল ঘির সাথে ভেজাল তেল, ডালডা বা অন্য ফ্যাট মিশিয়ে এগুলো দোকানে সাধারণত বিক্রি করে থাকে। এর জন্য চেষ্টা করবেন সব সময় ভালো এবং সতেজ খাবার খাওয়ার জন্য। আগে যাচাই বাছাই করবেন, তারপরে সেখান থেকে অল্প পরিমাণে আগে অর্ডার করে দেখবেন ভালো কিনা, তারপর ভালো লাগলে আরো বেশি অর্ডার করবেন। আপনারা কিন্তু আবার ভাববেন না যে এটা কোনো প্রমোশনাল ভিডিও। আসলে এটা কিন্তু কোনো প্রমোশনাল ভিডিও না। আমাকে কিন্তু ভিডিও করার জন্য রিকোয়েস্ট করা হয় নাই, তবে আমার কাছে অনেক বেশি ইয়ামি লাগছে এবং ভালো লাগছে। আর বিশেষ করে আপুটার কথা অনেক ভালো লাগছে, যার কারণে আমি এই ভিডিওটা করেছি। আমার নিজের থেকে আমি ভিডিওটা করেছি। তবে আমি অনেস্টলি বলতে পারবো যে এইটা একবার খেলে আপনাদের আরো খেতে ইচ্ছে করবে এবং খাবারটা সত্যি অনেক সতেজ এবং বাচ্চার জন্য অনেক বেশি ভালো। এর জন্য বাচ্চাদের কথা চিন্তা করে আমি মূলত এই ভিডিওটা তৈরি করেছি। এইখানে আপনারা ভাববেন যে প্রমোশনাল, আসলে মিথ্যা কথা। এখানে কোনো প্রমোশনাল ভিডিও আমি এটা করি নাই, এটা আমার মনে থেকে আমি করেছি, বিকজ আমার কাছে এটা অনেক বেশি ভালো লেগেছে এবং উনি কথা এবং কাজে মিল রেখেছে, যার কারণে আমি এই ভিডিওটা করেছি আমার তরফ। যাই হোক, ভালো লাগলে আপনারা একবার অর্ডার করে দেখতে পারেন যে খাবারটা কেমন, আসলে আমি সত্যি বলেছি নাকি মিথ্যা বলেছি। আর আশা করি যে আপনারা নারাজ হবেন না। আজকে এই পর্যন্তই। ইনশাল্লাহ আবার সামনে কোনো না কোনো ভিডিও দিয়ে দেখা হবে। আপনারাও ভালো থাকবেন এবং আমাদের জন্য অনেক বেশি দোয়া করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড আল্লাহ হাফেজ।